ঘরে থাকা অল্প উপকরণে শুধু আলু আর ময়দা দিয়ে কিন্তু তোমরা এই মজাদার আলুর পুরিগুলো বানিয়ে নিতে পারবে বাড়িতেই হুবহু দোকানের মতো করে। আর এগুলো হবে একদম খাস্তা। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। মানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু পুরিগুলো একদম খাস্তা হবে। খুব ভালোভাবে প্রথমে ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে নরমাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর হ্যাঁ, এই ডোটাকে কিন্তু একটু ভালোভাবে ময়ম করে নিতে হবে, তাহলে কিন্তু পুরিগুলো একদম পারফেক্ট হবে। আর অবশ্যই ডোটাকে রেস্টে রাখতে হবে 30 মিনিটের জন্য। হাতে যদি সময় কমও থাকে তাহলেও 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু পুরিগুলো একদম পারফেক্ট হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে ভেতরে পুরটা রেডি করে নিচ্ছি। এই জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি সিদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা যদি গ্রেটার দিয়ে গ্রেট নাও করো, অবশ্যই আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি থাকে সেটাও অ্যাড করতে পারো। এখানে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি, আর সামান্য একটু বিট লবণ, আর সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু ম্যাগি মশলা। মানে এখানে ম্যাগি মশলাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে আমি এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলাটা, দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন পুরিগুলো বানিয়ে নিব। আর ডোটাকে কিন্তু আমি বেশ অনেকটা সময় রেস্টে রেখেছিলাম, দেখে বুঝতে পারছো টান দিলে বলে যাচ্ছে। মানে এখন এই ডোটা পুরি বানানোর জন্য একদম রেডি। আর এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব, আর তারপর ছোট ছোট করে রুটি বেলে নিব। মানে আলুর পুরটা ভরার জন্য আমি এখানে একদম ছোট সাইজের রুটি বেলে নিব। তোমরা চাইলে কিন্তু এই ডোটা হাত দিয়ে একটু বড় করে এর মধ্যে আলুর পুরটা দিতে পারো, তবে আমি সামান্য একটু বেলে নিলাম। তারপরে এখানে ভেতরে পুরটা দিলাম। পুরের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে বের হয়ে আসবে ভাজার সময়। আর মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যেন বেলার সময় বা ভাজার সময় পুরটা বের হয়ে না আসে। অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে, তাহলে কিন্তু পুরিগুলো ভাজার সময় অথবা বেলার সময় ফেটে বের হয়ে আসবে। আর অবশ্যই বেলুনি দিয়ে বেলার সময় একদম আলতো হাতে বেলতে হবে, যেন ভেতরের পুরটা বের হয়ে না আসে। তারপর ডুবো তেলে এগুলোকে ভেজে নিব। সবগুলোই কিন্তু আমি সেমভাবে বানিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুরিগুলোকে ভাজতে হবে, হাই হিটে কিন্তু রাখবো না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা কাঁচাই থেকে যাবে। আর আজকের পুরিগুলো হবে কিন্তু একদম খাস্তা, মানে একটু সময় নিয়ে মিডিয়ামে রেখে চুলার আঁচটা তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। একদম খাস্তা পুরি হবে, আর এই পুরিগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয়। তোমরা তোমাদের পছন্দ মতো এই পুরির ভেতরে কিন্তু কিছুটা পরিমাণে চিকেনের কিমাও চাইলে দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তবে আজকে যেহেতু আমি আলু পুরি দেখাচ্ছি, শুধু আলুই দিয়েছি, তবে চিকেনের কিমা যদি সামান্য একটু দিয়ে দাও তাহলে কিন্তু আরও বেশি মজার হবে। তো এই সেমভাবে আমি সবগুলো পুরি ভেজে নিব। আমি আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি। আর ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু পুরিগুলো ভাজা হয়ে যাবে। আর দ্বিতীয় ব্যাচ ভাজতে কিন্তু আরও কম সময় লাগবে, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একদম বড় সাইজ করে পুরিগুলো বানিয়েছি। তোমরা চাইলে কিন্তু মিনি সাইজের পুরিও বানিয়ে নিতে পারো, সেই ক্ষেত্রে 1 কাপ ময়দা থেকে বেশ অনেকগুলো পুরি হবে। তো আজকে যেহেতু আমি খুবই বড় সাইজ করেছি পুরির, তাই কিন্তু বেশি কয়েকটা হয়নি, মাত্র 6টা পুরি হয়েছে। যাই হোক, সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা আসলে কেমন হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।